আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার পরিচয় দিয়েই আমি কিছু কথা বলতে চাই। আমার নাম আব্দুল দাউদ শেখ। আমার পরিচয় সর্বপ্রথমে বাংলাদেশের একজন নাগরিক। দ্বিতীয় পরিচয় আমার খুলনা বিভাগ, থানা জেলা বাগেরহাট, চিতলমারী থানা, সন্তোষপুর ইউনিয়ন, বটতলা গ্রাম, ৮ নং ওয়ার্ড, পোস্ট অফিস উমজুরি। যে বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই, আমাদের ভিতরে আমরা সবাই একটা ঝুঁকির ভিতরে দিয়ে সময় পার করতেছি। ঝুঁকিটা হইতেছে আমাদের পথচারী বলেন, আমরা যারা চালক তাদের কথা বলেন, আসলে সবার জন্যই এটা ঝুঁকি। একটা ক্ষতিগ্রস্ত যখন একটা চালক হয়, তখন ওই ক্ষতিগ্রস্তরা শুধু সেই চালক হয় না, পুরো তার পরিবারও এটার প্রভাব পড়ে তার উপর। তা মূল যে বিষয়টা, আমাদের প্রতিটা জায়গায় আমাদের ফুটওভার ব্রিজ আছে এবং অনেক জায়গায় ফুটওভার ব্রিজের ঘাটতিও আছে। তা আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আমরা ব্যবহার করি রাস্তার উপর দিয়ে, এবং অনেক সময় হয় যে আপনার চালক সে তার যে পথচারীর মতিগতি বুঝতেছে না যে সে কীভাবে যাবে, এবং অনেক সময় হয়তো বা এই দুইজন সঠিকভাবে না বোঝার কারণেই আপনার অনেক সময় একটা দুর্ঘটনার শিকার হওয়া লাগে। বা এটার জন্য পথচারী যে তিনিও ক্ষতিগ্রস্ত হয় এবং যে চালক সেও ক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের মূল যে বিষয়টা আমি চাইতেছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা কীভাবেই আসলে মূলত ক্ষতিগ্রস্ত থেকে আমরা রেহাই পাবো এবং আমরা সবাই ভালো থাকবো যতটুকু সম্ভব। আমরা দুর্ঘটনা বলেন, এমনি টুকিটাকি চলার পথে যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে যাতে আমরা রেহাই পাই। এখন আমাদের মূলত অনেক নিয়ম কারণ, অনেক সিস্টেম আছে, কিন্তু থাকাকালীনও আমরা সবই জানি এবং সবই শুনি, কিন্তু আসলে আমরা কোনো কিছুই মানতেছি না। এখন না মানার কারণেই কিন্তু সমস্যাগুলো তৈরি হইতেছে। একটা দেশের মধ্যে তো আইন ব্যবস্থা, নিয়ম কারণ, চলাচলতির সিস্টেম সব কিছুই আছে, তাই আমরা জানার পরেও কিন্তু আমরা মানতেছি না। এখন এখানে কিভাবে মানাইতে পারেন এবং কিভাবে মানান যায়, এখন যার জন্য আমাদের দেখবেন যে যেখানে ফুটওভার ব্রিজ আছে, আমরা বেশিরভাগ মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আমরা ফুটওভার ব্রিজের নিচ থেকে যাই, এবং সেখানে কিন্তু দুই পাশ থেকেই গাড়ির একটা যাতায়াত। রোডে কিন্তু সবাই যে এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার, বিষয়টা এরকম না। কেন, অনেকে নতুন, অনেকে পুরান, অনেকে মিডিয়াম, মানে বিভিন্ন সেক্টরের লোকজন আছে। এখন এখানে কিন্তু ওই যে পথচারী যে নিচের থেকে যাইতেছে ফুটওভার ব্রিজে না যেয়ে নিচ থেকে, তার জন্য একটা ঝুঁকিপূর্ণ, এবং যে চালক তার জন্যও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ। এখন এই জন্য এটা কি করণীয় উচিত, এটা রাষ্ট্র যদি, রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন তারা যদি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে, তাহলে হয়তো বা আমাদের রাষ্ট্রের জন্য একটা শৃঙ্খলা পরিবেশ তৈরি হবে, এবং যে পথচারী তার জন্য একটা নিরাপত্তা তৈরি হবে, এবং যে চালক তার জন্য একটা নিরাপত্তা তৈরি হবে। এবং আমাদের সব নিরাপত্তার প্রধান কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার মধ্যে দিয়েই আমরা প্রতিটা মানুষ প্রতিটা সময় পার করতেছি, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের সচেতনতার যে নিরাপত্তাটা, সেটা কিন্তু আমাদের মানুষের করা দরকার, এবং এটা রাষ্ট্রীয়ভাবে করা দরকার। এখন মূলত যেভাবে করলে আসলে আমরা মানতে বাধ্য, এটা কিন্তু মানতে বাধ্য করানো মানে হচ্ছে গিয়ে যে আপনার আমার নিরাপত্তা যে তা না, এটা রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা, এবং যে পথচারী তার নিরাপত্তা, যে চালক তার নিরাপত্তা, এটা বাধ্যতামূলক না, এটা আমাদের সবার ভালোর জন্য। এই জন্য আমি বলবো যে যারাই দেশ পরিচালনার জন্য আসেন এবং আসবেন, সকলের কাছেই আমার বিনীতভাবে অনুরোধ যে আসলে সবার নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা একটু গুরুত্বর সাথে এই বিষয়গুলো দেখবেন। আমরা ফুটওভার ব্রিজের সংখ্যাটা একটু বেশি করব, এবং এই যেই পথচারীরা যে পথচারী করে রোডের এপার ওপার যাতায়াত করে, এখন এই সিস্টেমগুলো আপনি কি করবেন। এখন এই যে আমাদের পরিকল্পনার মধ্যেই আসলে রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব আছে তাদেরকে একটু সঠিকভাবে যদি পরিকল্পনা নিয়ে করতো, হয়তো বা এক কাজ আপনার দুইবার তিনবার করতে হইতো না।
আপনার যেই কিছুদিন আগে এখানে যে রাস্তার ফুটওভার ব্রিজে এখানে যে আমরা মাঝখানে গাছ লাগানো আইল্যান্ডের এবং সাইড দিয়ে যে গ্রিলগুলো দেওয়া, এগুলো কিন্তু মানুষ ডেঙ্গাইয়া যাওয়া আসা এটা বেশি একটা অসুবিধা হয় না যাইতে আসতে। যার কারণে মানে আমরা এমন একটা পদক্ষেপ নিই যে আমাদের যে নির্দিষ্ট স্থান আছে আমাদের এপার ওপার যাতায়াতের এবং আমাদের ফুটওভার ব্রিজ বানানোর ফুটওভার ব্রিজগুলো তৈরি করা হয়েছে তো মূলত আমাদের নিরাপত্তার জন্য এবং আমাদের যাতায়াতের জন্য, যাতে আমরা ঝুঁকি কম থাকি। এ কারণেই কিন্তু মূলত আপনার ওই যদি দেখেন যে এমন কায়দায় তৈরি করতে হবে যাতে আমরা মানতে বাধ্য, এবং আমরা যদি 5 মিনিটের পথ হাঁটাও লাগে কিন্তু তারপরও যেন আমরা হাইটে যাইয়ে আমরা এই সঠিকভাবে আমার নিজের নিরাপত্তা বজায় রেখে আমি চলবো এবং অন্যের নিরাপত্তাও বজায় রেখে আমি চলবো। কেন তখন এটা সবার জন্য, মানে দেখেন আপনি এটা কিন্তু উভয় পক্ষের জন্যই ভালো। রাষ্ট্রের জন্য এটার একটা সুনাম যে আমরা জাতি হিসাবে বাঙালি, কিন্তু আমাদের মধ্যে নিয়ম কারণ আদব আছে, আদব কায়দা নিয়ম কারণ আছে এবং আমরা মেনে চলি সব কিছু, এবং আমাদের মধ্যে একটা শৃঙ্খলা আছে। তাই রাষ্ট্রপক্ষ যারা আছেন এবং যারা আসবেন সকলের কাছেই আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা একটু গুরুত্বর সাথে দেখেন। এবং আমি যতই বলি আমার বলার থেকে কতটুকু লাভ আসবে কিনা আমি জানি না, তবে আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন বা যারা আসবেন আপনারা বিষয়টা একটু গুরুত্ব দিলে কিন্তু বা একটু বিষয়টা নিয়ে ভাবলে হয়তো বা সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। তাই অনুরোধ করি, আমি আমার কথা শেষ করতেছি। তবে আমার শেষ কথার আগে আমি আবারও যে কথাটা বলতে চাই, আপনারা দয়া করে এমন কাজটি একটু গুরুত্বর সাথে করবেন এবং যাতে আমাদের উভয় পক্ষের জন্যই ভালো হয়। এবং আমরা কিন্তু সবাই একটা ঝুঁকির মধ্যে আছি এবং এই ঝুঁকিটার থেকে অন্ততপক্ষে সচেতনভাবে চলাকালীন মানুষের বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহর পক্ষ থেকে চলে যায়, কিন্তু সচেতনতা সেটা তো নিজেদের একটু বজায় রেখে চলতে হয়। তাই আর বেশি কথা বলবো না এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা সবাই নিয়ম মেনে আসেন। আমরা সবাই নিরাপদ হিসেবে আমরা আমাদের পথযাত্রা শুরু করব এবং সুস্থতার সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওঠা বসার এবং আন্তরিকতা বজায় রেখে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।